ছাড়া মেরা যেতে যাই বলেন সুবহানাল্লাহ। আর বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। যখনই আপনার জিবরাইল আসলেন, জিবরাইল আসার পরে আল্লাহর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি ওযু বানিয়ে নেন। আল্লাহর নবীজি আপনার ওযু বানিয়ে নিলেন। ওযু বানিয়ে নেওয়ার পরে আল্লাহর নবী তিনি আপনার বলছেন, জিবরাইল, আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আমার দেখা হবে। আমি কি উড়ে উড়ে যাব নাকি আল্লাহর কাছে? নাকি উড়ে উড়ে কি যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে? যাওয়া যাবে না। তো কিসে করে যাব? ও জিবরাইল বলো গো, আজকে আমি আল্লাহর সঙ্গে দেখা করতে যাব, আমি কিসে করে যাব? আল্লাহর কাছে আপনার জিবরাইল জিজ্ঞাসা করলেন, আয় মালিক মাবুদ মাওলা গো, আজকে আপনি বলে দেন আপনার নবীজিকে আমি কিসে করে নিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল, আজকে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাত থেকে একটা বোররাক নাও। কি নাও? বোররাক নাও। আর ওই বোররাকে করে আমার নবীজিকে আমার সঙ্গে দেখা করতে নিয়ে এসো। হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন। জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখছেন আপনার হাজার হাজার বোররাক নবীজিকে পিঠে নিবে বলে, নবীজিকে আল্লাহর কাছে নিয়ে যাবে বলে হাজার হাজার বোররাক জানো আজকে হাসাহাসি করছে। বোররাকেরা কি করছে? হাসাহাসি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আপনার বলছেন, এ আল্লাহ, আজকে হাজার হাজার বোররাক নবীজিকে পিঠে নিবে বলে আজকে আল্লাহ গো হাসাহাসি করছে। আমি কোন বোররাকটাকে নিয়ে যাব আপনার কাছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও জিবরাইল, দেখো গো, ওই জান্নাতের এক কোণাতে একটা বোররাক হাজার বছর ধরে কান্না করে। আল্লাহ গো, যখন তোমার নবীজি তোমার সঙ্গে দেখা করতে যাবে, ওই যখন মেরাজ শরীফে যাবে, তখন যেন আমার পিঠে করে যায়, এই বলে একটা বোররাক আপনার কান্না করতে আছে। দেখো না, আল্লাহর জন্য কান্না করলে কি পাওয়া যায়? আজকে যদি নবীজিকে কেউ আপনার স্বপ্নে দেখে নেয়, আজকে আল্লাহর নবীজিকে কেউ যদি আপনার স্বপ্নে দেখে নেয়, তো তার জন্য আপনার জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আজকে ওই কাবাকে দেখলে যারা হাজী সাহেব হজ করতে যায়, ওই কাবা শরীফকে যদি দেখে, আল্লাহ রব্বুল আলামিন আপনারা বলেছেন যে কি একবার দেখলে, একবার কাবাকে দেখলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমি 1 লাখ নেকি দান করি। বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একবার দেখলে কত নেকি পাওয়া যায়? 1 লাখ নেকি পাওয়া যায়। আল্লাহ গো, আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ, 2 বার যদি কাবাকে দেখে তাহলে কত নেকি পাবে? আল্লাহ বলছেন 2 লাখ নেকি দিব। বলেন সুবহানাল্লাহ। যে হাজী সাহেবেরা আপনার আজকে হজ করতে গিয়েছেন, আজকে মক্কা মদিনাকে আপনার দেখে এসেছেন, ওই হাজী সাহেবদের সঙ্গে আমাদেরকে মহাব্বত রাখতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আজকে বোররাক নিয়ে যাওয়ার জন্য 1000 বছর ধরে আপনার কান্না করে করে নবীজিকে আপনার পিঠে করে নিয়ে যাবে। যে বোররাকটা আজকে 1000 বছর ধরে ওই জান্নাতের মধ্যে আপনার কান্না করতেছিল, ওই বোররাকটাকে জিবরাইল যেমনই জান্নাত থেকে বের করেছেন, বোররাকটা যেন আপনার হাসতে লেগেছেন। বলেন সুবহানাল্লাহ। বোররাকটা আপনার জান্নাত 1000 বছর কাঁদলেন কার জন্য? নবীকে
আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। আর জান্নাত থেকে আপনার 1000 বছর কাঁদার পরে জান্নাত থেকে যেমনই আপনার বেরিয়েছে, তো আপনার বলছে জিবরাইল শোধাচ্ছে, এ বুররাক, তুমি তো এতদিন কাঁদছিলে আর এখন তুমি জান্নাত থেকে বেরোর পরে তুমি হাসতে লাগলে কেন? ওই বুররাকটা আপনার বলছেন, আমার কান্দার পালি শেষ। কান্দার পালি শেষ। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আমি বুররাককে কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওই বুররাকটাকে আপনার নিয়ে আসলেন আল্লাহর নবীজির কাছে, আপনার নিয়ে আসলেন। আল্লাহর নবীজি বুররাকে চাপলেন, জিবরাইল আপনার লাগামটাকে ধরে দিলেন বুররাকের। ও বুররাক, চলো চলো, আল্লাহর সঙ্গে দেখা করতে হবে আজকে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আমার দেখা হবে। ও বুররাক, চলো গো, তুমি তাড়াতাড়ি করে চলো। প্রথমে আপনার গেলেন মসজিদে আকসাতে, আপনার গেলেন। ওই মসজিদে আকসাতে যাওয়ার পরে দেখছেন যে কি মতান্তরে আপনার 2,24,000 পয়গম্বর ওই নবীগণ ওই মসজিদে আকসাতে আপনার হাজির আছে। কত নবীগণ? 2,24,000 নবীগণ। শুধু ওই মসজিদের ভিতরে ইমামতির জায়গাটায় আপনার ফাঁকায় আছে। কার জন্য? বলে নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। নবীর জন্য। ইব্রাহিম নবী আছে, মুসা নবী আছে, ঈসা নবী আছে, ইব্রাহিম নবী আছে, হযরতে লূত আলাইহিস সালাম আছে, হযরতে শীস আলাইহিস সালাম আছে, বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সকল নবীগণ আপনার ওই জায়গাতে হাজির আছে। আর আমার আল্লাহর নবী, যে নবীজির আজকে আমরা উম্মত হতে পেরেছি, বাপজিরা গো, আমার ভাইরা, আজকে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, উচিত না? যে নবীজির আমরা উম্মত হয়েছে, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত আজকে হয়েছে। ওই নবীজির জন্য আপনার ইমামতির জায়গাটা ফাঁকা আছে। আল্লাহর নবীজি ওই মসজিদে গেলেন, যাওয়ার পরে বলেন, ও ইব্রাহিম নবী, আজকে তুমি নামাজ পড়াও। ও মুসা নবী, তুমি নামাজ পড়াও। ও ঈসা নবী, তুমি নামাজ পড়াও। হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পিছনে থুয়ে আমরা কেউ নামাজ পড়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি গিয়ে ইমামতি করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই নবীজিকে আপনার ইমামতির জায়গা দিলেন। ইমামতির জায়গা দেওয়ার পরে আল্লাহর নবীজি আপনার নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুররাকে আবার চেপে গেলেন। যেতে যেতে আপনার দেখতে আছে বুররাকের উপরে নবীজি আছেন, চলে যাচ্ছেন, প্রথম আসমানে যাচ্ছেন। তো প্রথম আসমানে যেতে যেতে রাস্তার মধ্যে বুররাকের উপর থেকে আল্লাহর নবীজি আপনার একটা দৃশ্য দেখলো। কি দৃশ্য জানা আছে? জানেন? বলি, মা বোনেরা আপনারাও কান দিয়ে শুনেন, আপনাদেরই কথা আপনারাই শুনেন, কান দিয়ে আপনারা শুনেন। আল্লাহর নবী বুররাকের উপরে আপনার চলে যায়, যেতে যেতে আপনার দেখতে পেল একটা মেয়ে, মাথায় আপনার কাপড় নাই, আর ওই মেয়েটার মাথার মগজকে কাকে তুলে তুলে খাচ্ছে। কিসে খাচ্ছে? কাকে তুলে তুলে খাচ্ছে। জিবরাইল আপনার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মেয়েটার আজকে এই অবস্থা কেন? এই মেয়েটার মগজকে কাকে খাই কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিবরাইল, তুমি আজকে শুনো গো, এই যে মেয়েটা
দুনিয়ার মগজকে কাকে খায় কিসের জন্য জানো? এই দুনিয়ার মধ্যে যখন এই মেয়েটা ছিল, দুনিয়ার মধ্যে মাথায় কাপড় দিত না। কি দিত না মাথায়? বলেন। কাপড় দিত না। ইয়ার চুল দেখা যেত। ও জিবরাইল, তার জন্য এই মেয়েটার মাথার মগজকে আজকে কাকে তুলে তুলে খায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি জবান সে নিকালো পাক নামে জবান সে নিকালো শাফিয়ানা দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটুকুটা আপনারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ। কি বলবেন? ইয়া রাসূলুল্লাহ বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যদি আপনারা ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহর নবীজি যদি কবুল করে নেয়, আপনার বেড়া পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মদিনা যদি দেখেন 1 লাখ নেকি পাবেন। তাই আপনার শায়ের বলছেন, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। নবীর দিদার চান আপনারা? হ্যাঁ? জি। সবাই চান? সত্যি বলছেন? হ্যাঁ? এতজন আছেন মাথায় টুপি কয় আপনাদের? যে নবীজির টুপি হচ্ছে আপনার আল্লাহর নবীজির সুন্নাত। কি সুন্নাত? নবীজির সুন্নাত। সুন্নাত। তা আজকে পবিত্র মাহফিলে আপনারা এসেছেন, কমসে কম টুপিটা আপনারা নিয়ে আসতে পারেন। যেনারা নিয়ে আসেননি, মাথায় রুমাল বেঁধে নেবেন, বা কেউ এমনি বসে থাকেন, কোনো অসুবিধা নাই। এটা নামাজ নয় যে কি আপনার দিতেই হবে। কেননা নবীজির সুন্নাত যদি মাথায় থাকে, যদি আমাদের মৃত্যু হয়, তো আমাদের মৃত্যুটা আপনার আরামের সহিত হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির দিদারের আশায় কত না দিন কেটে যায়। নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায়। স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। যারা যারা ভালোবাসে বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। বলেন নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলবেন না? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইমাম হাসান হোসেনের জীবনে জিন্দাবাদ। জালসার
কমিটি বলেন জিন্দাবাদ। জিন্দাবাদ। তো আল্লাহর নবীজির দিদারের জন্য, আল্লাহর নবীজিকে যে আপনার একবার দিদার পেয়ে যাবে তার জন্য আপনার জান্নাত গ্যারান্টি গ্যারান্টি। তো আল্লাহর নবীজির দিদারের আশাতে আমরা সকলেই আপনার থাকি নাকি বাপ, থাকি না বলেন? থাকি। তো ওই আল্লাহর নবীজি মেরাজে চলে যাচ্ছে, বোররাকের ওপরে মেয়েদেরকে আপনার বললেন, ও মা বোনেরা, আজকে এই কাকে মেয়েটার অবস্থা এইরকম করেছে। তোমরা দুনিয়ার মধ্যে যখন থাকবে, তোমরা যখন দুনিয়ার মধ্যে থাকবে, তোমরা মাথায় কাপড় দিয়ে তোমরা বেড়াবে না। তো আমাদের মা বোনেরা কি করে, যদি আপনার পাড়াতে থাকে মাথায় কাপড় দেয় না, যখন দেখবে আজকে ইমাম সাহেব আসছে, আজকে আপনার মৌলভী সাহেব আসছে, চট করে আপনার মাথায় কাপড় দেয়, তাই না? হ্যাঁ, যখনই দেখবে আপনার মৌলভী সাহেব আছে তখনই আপনার মাথায় কাপড় দিবে, দেয় দেয়। তো এইরকম করলে হবে না। খুব সর্বসময় যেন অপর পুরুষ যেন আপনার চেহারা দেখতে যেন আপনার না পায়, আপনার চুল যেন না দেখতে পায়। মা বোনেরা গো, আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যেতে যেতে আপনার এই ঘটনাটা আপনার দেখলেন। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানকে আপনার ভেদ করে চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমানকে ভেদ করে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে আল্লাহর নবীজি আর একটা আপনার দৃশ্য দেখলেন, যে কি একটা লোক আপনার দাঁড়িয়ে আছে, যে কি আপনার চোখগুলো হলো বড় বড়, চোখগুলো কি বড় বড়, পাঁচ আসমানের ওপরে আজকে লোকটাই আপনার দাঁড়িয়ে আছে, চোখগুলো দেখা যায় বড় বড়। ও জিবরাইল, এটাই আবার কে গো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে গুনাহগার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে যাওয়ার পরে নেকির কাজ যখন না করবে, দুনিয়ার বুকে যাওয়ার পরে গুনার মধ্যে যখন লিপ্ত থাকবে, সে যখন মৃত্যুবরণ করবে, তাকে সে যদি জান্নাত জাহান্নামে না যেতে চায়, এই যে ফারিস্তাটা দাঁড়িয়ে আছে, চোখগুলো আপনার বড় বড়, মুখটাই আপনার লম্বা চওড়া, এই যে ফারিস্তাটা দাঁড়িয়ে আছে, চোখের পাঁচালিকে যদি আপনার তুলে, ভয়ে মানুষ জাহান্নামে পড়ে যাবে। কোথায় পড়বে? জাহান্নামে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ফারিস্তাটার নাম কি জানেন? এই ফারিস্তাটার নাম হলো মালেকাল মাউত। কি ফারিস্তা? মালেকাল মাউত ফারিস্তা। যে ফারিস্তার বসবাস পাঁচ আসমানে, পাঁচ আসমান থেকে আপনার ষষ্ঠম আসমানে গেলেন, ষষ্ঠম আসমানে যাওয়ার পরে সাত আসমানে গেলেন। কত আসমানে বলেন? সাত আসমানে গেলেন। সাত আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার দেখতে পায়, নবীজি সাত আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহাকে ভেদ করে আপনার চলে যাবেন আল্লাহর কাছে। কিন্তু যে রাস্তাটা দিয়ে নবীজি যাবেন, ওই রাস্তাটাতে আপনার উটের লাইন চলছে। কিসের লাইন? উটের লাইন চলতে আছে। আর ওই উটের উপরে আপনার একটা করে বাক্স বাঁধা আছে। কি বাঁধা আছে? উটের পিঠের উপরে একটা করে বাক্স বাঁধা আছে। ওই বাক্সগুলোকে আপনার আল্লাহর নবীজি আপনার বললেন, ও জিবরাইল, তুমি আজকে একটা বাক্সকে পেড়ে নাও আর একটা বাক্স
বাক্সকে পাড়ার পরে তুমি আমার কাছে নিয়ে এসো। আমার কাছে নিয়ে আসার পরে বাক্সটাকে তুমি খুলো। ওই উটের উপরে, ওই উটের পিঠের উপর থেকে জিবরাইল আলাইহিস সালাম বাক্সটাকে আপনার পেড়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহর নবীজির সামনে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীজি বলছেন, জিবরাইল আজকে তুমি এই বাক্সটার তালাকে খুলো। বাক্সতে তো তালা মারাই আছে, তোমাকে খুলতে হবে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম উটের লাইন যায়, আর লাইনের উপরে বাক্স আছে, আর বাক্সর ভিতরে আপনার তালা মারাই আছে, কিন্তু চাবি নাই। তো চাবি নাই, জিবরাইল বাক্স খুলো। আল্লাহর নবীজি বলছেন, ও জিবরাইল, এই উটের উপরের বাক্সটাকে তুমি খুলো। আর এই বাক্সটাকে খোলার পরে দেখো বাক্সর মধ্যে কি আছে। জিবরাইল আপনার বাক্সর তালা খুঁজে পেলেন না, তালা পেলেন, চাবি খুঁজে পেলেন না। আল্লাহর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তালাটাকে খুলবো কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলতে আছেন, ও জিবরাইল, তুমি আমার নামে দরুদ শরীফ পড়ো, আর আমার নামে দরুদ শরীফ পড়ো। আজকে তালাতে ফুক মেরে দাও, দেখো তালা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি আমি যদি দরুদ শরীফ পড়ে যদি তালায় ফুক মারি তো তালা খুলবে? বাপ বলেন, জোরে বলেন না, খুলবে না। চাবি লাগবে নাকি? তো চাবি যদি দিতে হয় তাহলে দিলকে আপনার পরিষ্কার করা লাগবে নাকি? দিল যদি পরিষ্কার থাকে, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান খায়রিয়াত দেন, আপনি সব কিছু আপনার কাজে লাগবে। আর আপনার দিল যদি আপনার না ঠিক থাকে, অন্তর যদি আপনার না ঠিক হয়, তো নামাজ পড়েও লোক দেখা নামাজ পড়া কাজে আসবে না। খুব তো নবীজির নামে আপনার, আল্লাহর নবীজির নামে দরুদ শরীফ পড়লেন, আরো দরুদ শরীফ পড়ে নিয়া ওই জিবরাইল তালায় ফুক মেরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তালায় আপনার খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওই তালাটাকে খুলে ওই বাক্সটার আপনার শিকলিকে চেড়েছেন, যে তোলার পরে শিকলিটাকে তোলার পরে দেখছেন ওই বাক্সর ভিতরে একটাই আপনার ডিম পড়ে আছে। কি আছে? ডিম পড়ে আছে, আর ওই ডিমের মধ্যেও তালা মারায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি রহমত, ওই ডিমের মধ্যেও তালা মারায় আছে। ওই ডিমের আপনার তালাটাকে জিবরাইল খুললেন। ডিমের তালাটাকে খোলার পরে যেমনই আপনার ওই শিকলিটা ছেড়েছেন, তারপরে আপনার জিবরাইল আলাইহিস সালাম কি দেখতে পাও? ও জিবরাইল, তুমি কি দেখতে পাও? ইয়া রাসূলুল্লাহ, ডিমের ভিতরে একটা রায়ের দানা পড়ে আছে, আর ওই রায়ের দানার ভিতরেও তালা মারায় আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বললেন, জিবরাইল, ওই রায়ের ভিতরে শস্যের দানাটাই আছে, ওই তালাটাকে খুলো। আর ওই তালাটাকে খোলার পরে দেখো তুমি কি দেখতে পাও। জিবরাইল রায়ের মধ্যেকার তালাটাকে আপনার যেমনই আপনার খুলেছেন, একবার নবীজির দিকে তাকায়, আর একবার রায়ের ভিতরে কি আছে দেখে, আর একবার নবীজির দিকে তাকায়, আবার রায়ের দিকে জিবরাইল দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল, তুমি কি পাগল হয়ে গেলা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি পাগল হই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিসের জন্য একবার আপনার দিকে তাকাই আর একবার রায়ের ভিতরে তাকাই জানে না? ইয়া রাসূলুল্লাহ, রায়ের ভিতরে তাকিয়ে যা দেখতে পাই, একটা বিশাল বড় মঞ্চ তৈরি হয়েছে রায়ের ভিতরে। কিসের ভিতরে? রায়ের ভিতরে। নবীজি কার সঙ্গে আছেন? জিবরাইলের
সঙ্গে আছেন নবীজি দণ্ড ইমান, সামনে দাঁড়িয়ে আছেন নবীজি। আর নবীজিকে আপনার বলছেন জিবরাইল, ওই রায়ের ভিতরে একটা জালসা হচ্ছে, আর ওই জালসাতে কে বক্তব্য দিতেছেন জানে না। কে দিতেছে বলো জিবরাইল? এখানেও আপনাকে দেখতে পাই, আর ওই রায়ের মধ্যে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই রায়ের ভিতরে আপনি ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী গো, ওই রায়ের ভিতরে আপনি বক্তব্য দিতেছেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইল্লাল্লাহ। আরে কত সুন্দর মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কত সুন্দর মদিনা, যার নাই গো কোনো তুলনা। আরে কত সুন্দর মদিনা, যার নাই গো কোনো তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না? আমরা সবই বুঝি, কিন্তু নামাজ পড়ি? বলেন, সবাই জানি যে কি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ নাকি, কিন্তু বুঝেও বুঝি না। তাই আপনার শায়ের বলছে, তোমরা বুঝেও কেন বোঝো না? আর ঈমান হলো মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আগে চলে আসেন আপনারা। সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সনে কালো শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজিকে আপনার দেখলেন রায়ের ভিতরে নবীজি, আর আজকে সামনেও নবীজিকে দেখতে পাই। তাহলে দুই জায়গাতে নবীকে দেখা গেল নাকি? রায়ের ভিতরে নবীজি, আর আজকে আর সামনেও জিবরাইলের দাঁড়িয়ে নবীজি। নবীজি আমার এমন ছিলেন, নবীজি সামনে যেমন দেখতে পাই, নবীজি আমার পিছনেও তেমন দেখতে পাই। নবীজি ডানে যেমন দেখেন, আল্লাহর নবীজি বামেও আপনার তেমন দেখেন। ওই আল্লাহর নবীজি যেন আপনার ওই বাক্সটাকে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি কাউকে বলিও না এই কথা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে এই কথা আমি কাউকে বলবো না। 7 আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা, নাম শুনেননি? সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার বর্ডারে আপনার যেমনই চলে গেলেন, বুররাককে রেখে দিলেন। বুররাককে রেখে দেওয়ার পরে এবারে বুররাক যদি এই ধারে থেকে যায়, আল্লাহর নবীজি আল্লাহর কাছে কিসে যাবে? প্রশ্ন নাকি? বুররাক
সিদরাতুল মুনতাহার এই ধারি আপনার থেকে গেল। আল্লাহর নবী যে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে, তো কিসে যাবে? হ্যাঁ, কিসে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জিনিস পাঠিয়ে দিলেন। বলবেন কি জিনিস? ওই জিনিসটার নাম হচ্ছে আপনার রফ। রফ কি না? রফ রফ। এই রফ রফে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার যাবেন। ওই আরশের উপরে আপনার নবীজি আপনার উঠেছেন, আর আরশের পায়াগুলো নবীজির পা ধোয়া মাত্র নবীজি পায়ের জুতোগুলো খড়মগুলো আপনার খুলতে চাচ্ছে। ওই আরশের পায়াগুলো আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো, আজকে নবীজিকে